এটা ছিল শুধু একটি সিরিজ নয়, এটা ছিল এক মহাযুদ্ধ। টেস্ট ক্রিকেটে এমন এক মহাকাব্য যেখানে প্রতিটি বল ছিল এক একটি যুদ্ধের সুর, আর প্রতিটি সেশন ছিল এক একটি অধ্যায়। 25 দিন ধরে দুই বিশাল শক্তিধর দল হাড্ডাহাড্ডি লড়াই করলো। অবশেষে রুদ্ধশ্বাস লড়াই গিয়ে থামলো 2-2। কোনো দল জিততে না পারলেও শেষ পর্যন্ত বিজয়ী হলো ক্রিকেটই। এমন এক সিরিজের জন্য ধন্যবাদ ভারতকে, ধন্যবাদ ইংল্যান্ডকে। এই ম্যাচেই ইংল্যান্ড প্রথমবারের মতো তাদের বিখ্যাত বাজবল ক্রিকেটের পূর্ণরূপ তুলে ধরে। ভয়ডরিন, আগ্রাসী আর নিখুঁত পরিকল্পনায় ভরপুর ক্রিকেট, যার জন্য তারা সাম্প্রতিক বছরগুলোতে আলাদা পরিচিতি পেয়েছে। তবে চমকপ্রদ বিষয় হলো তাদের সামনে দাঁড়িয়েছিল এক নতুন ভারত, নতুন অধিনায়ক শুভমন গিলের অধিনায়কত্বে পরিচালিত দল। ভারত কোনো অংশেই পিছিয়ে ছিল না। গিলের নেতৃত্বে দল দারুণ লড়াই করেছে, যেখানে ব্যাট হাতে একের পর এক শতরান এসেছে জয়সাল, গিল, পান্ত এবং রাহুলের কাছ থেকে। তবে এই ম্যাচে বাজ বল এতটা ঝামেলা ছিল যে ভারতের কঠিন সংগ্রামও শেষ ম্যাচ টেকেনি। 371 রানের বিশাল লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড জয় ছিনিয়ে নেয়। কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে ছিল একটাই কথা, গিলের ভারত তৈরি হচ্ছে। সমালোচনার কেন্দ্রে থাকা শুভমান গিল এই ম্যাচে রাজপুত্র থেকে রাজার পথে পা রাখেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে আবার সেঞ্চুরি। একক নৈপুণ্যে তিনি ভাসিয়ে দেন ইংল্যান্ডকে। জাদেজা, পান্ত ও জয়সালও তাকে যোগ্য সঙ্গ দেন। ইংল্যান্ডের হয়ে ব্রুক ও জেমি স্মিথ 303 রানের পার্টনারশিপ করেও শেষ রক্ষা হয়নি। আকাশদ্বীপের বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড ধসে পড়ে। ভারত জয় পায় 336 রানে, এক দাপুটে প্রত্যাবর্তন। প্রথম ইনিংসে রাহুল ও রুট দুর্দান্ত সেঞ্চুরি করে ম্যাচে সমতা ফেরান। দুই দলই তোলে 387 রান। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ওয়াশিংটন সুন্দর 4 উইকেট নিয়ে তাদের গুটিয়ে দেন মাত্র 192 রানে। ভারতের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 193 রান। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু আচমকায় ধস। 112 রানে 8 উইকেট পড়ে যায় ভারতের। যাদের যা একা দাঁড়িয়ে লড়াই চালিয়ে যান, কিন্তু শেষ মুহূর্তে সিরাজের স্টাম্প ছিটকে গেলে ভেঙে যায় ভারতের স্বপ্ন। মাত্র 22 রানে হেরে যায় ভারত। আর এই ম্যাচ হয়ে ওঠে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক পরাজয়গুলোর মধ্যে একটি। ভারতের প্রথম ইনিংসে 358 রানের জবাবে রুটের 150 ও স্টোকসের অলরাউন্ডার কৃতিত্বে ইংল্যান্ড তোলে এক বিশাল রানের পাহাড়, 669 রান। এই ইনিংসে ঘটে যায় এক ইতিহাস। ভাঙা পানিও ব্যাট করতে নামেন ঋষভ পান্ত। তার সাহস যেন গোটা দলকে উজ্জীবিত করে তোলে। ভারতের সামনে তখন একটাই লক্ষ্য, হার ঠেকানো, ম্যাচ বাঁচানো। রাহুল, গিল একদিকে, জাদেজা, সুন্দর অন্যদিকে গড়ে তোলেন দুটি অমূল্য প্রতিরোধ। ভারতের দ্বিতীয় ইনিংস তখন হয়ে ওঠে এক অটল প্রতিরক্ষা দুর্গ, যেখানে প্রতিটি বল ছিল যেন টিকে থাকার লড়াই। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হলেও এই সাহসিকতা ও ধৈর্যই সিরিজকে পৌঁছে দেয় এক ঐতিহাসিক মর্যাদায়। ঘাসে ঢাকা উইকেট আর সেই সুযোগে আগুন ছড়ালেন অ্যাটকিনসন। 5 উইকেট তুলে নিয়ে ভারতকে গুটিয়ে দেন মাত্র 224 রানে। ইংল্যান্ড শুরুটা করে দারুণ, মাত্র 13 ওভারে তোলে 92 রান। মনে হচ্ছিল তারা ম্যাচটা একপেশাভাবে নিয়ে যাবে, কিন্তু দ্বিতীয় সেশন বদলে দেন মোহাম্মদ সিরাজ। উইকেটের পর উইকেট তুলে ইংল্যান্ডকে থামিয়ে দেন 247 রানে। ভারতের দ্বিতীয় ইনিংসে জয়সালের দারুণ সেঞ্চুরি এবং আকাশদ্বীপ, ওয়াশিংটন সুন্দরের ঝোড়ো 50-এ ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় 374 রান। ইংল্যান্ডও জবাব দেয় দারুণভাবে। ব্রুক ও রুটের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে স্কোর দাঁড়ায় 301 রানে 3 উইকেট। জয় তখন একদম হাত ছেড়ে দিচ্ছিল ইংল্যান্ডকে। ঠিক সেই সময় আবারও আলো ছড়ান সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। একের পর এক দুর্দান্ত ডেলিভারিতে ইংল্যান্ডকে অল আউট করে দেন 367 রানে। মাত্র 6 রানে ভারতের জয়। এটাই ইংল্যান্ডের মাটিতে ভারতের সবচেয়ে কম রানে টেস্ট জয়। সিরিজ শেষ হয় 2-2 সমতায়। কোনো দলই ট্রফি জিততে না পারলেও কোটি কোটি ক্রিকেট প্রেমী পেলেন এমন এক সিরিজ যা চিরকাল থেকে যাবে ইতিহাসের সেরা টেস্ট সিরিজগুলোর তালিকায়। এটা ছিল এক যুগান্তকারী সিরিজ, যেখানে টেস্ট ক্রিকেট আবার প্রমাণ করলো সাহস, কৌশল আর মানসিক দৃঢ়তা মিলে তৈরি হয় এমন রূপকথা। এই সিরিজ নতুন নতুন তারকা তৈরি করলো, ভবিষ্যতের জন্য তৈরি করলো নতুন আশার আলো। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।